আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করব শুটকি দিয়ে আলু পোলার রেসিপি। তো আলুটাকে লম্বা লম্বা করে কেটে রান্না করব। তো চলুন রেসিপিটি শেয়ার করে নিই। তো এদিকে আমি 4টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো এটাকে একদম এই বোলের মধ্যে রান্নাটা করে নেব। তো এদিকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে হাতের দ্বারা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এভাবে রান্নাটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে মাখানো হয়ে এসেছে। এবার দিয়ে দেব 2টো শুটকি। তো শুটকিটাকে কেটে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে রান্না করতে বসিয়ে দেব। তো সামান্য একটু কিন্তু জল আমি অ্যাড করেছি, আর জল অ্যাড করব না এখন। তো এদিকে একদম বসিয়ে দিলাম। তো এটাকে 2 মিনিটের মতো এভাবে রান্না করব। দেখুন জলটা একদম শুকিয়ে এসেছে। তো এবার আমি কিছু কিছু ভাঙা ভাঙা করে নেব, তারপর দিয়ে দেব জল। তো পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো তারপর রেডি হয়ে যাবে রেসিপিটা। তো এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেল। তো এটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করেছি। তো রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ ছিল। দেখুন একদম কত সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে এসেছে। তো এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।